আকাশে মেঘ ঝোড়ো বৃষ্টি, তো কি হয়েছে, এই বৃষ্টি ওয়েদারেই তো ঘুরতে ভালো লাগে। এই বলে কিন্তু আমরা তিনজন বেরিয়ে পড়লাম, আমি, নাগা আর আমার বর। তো তিনজন মিলে যাচ্ছিটা কোথায়? হ্যাঁ, যাচ্ছি হলো পানিহাটি গঙ্গা দেখতে। আমার বাড়ির আশেপাশে কিন্তু পানিহাটি গঙ্গাটাই একটু কাছে। তো আমি কখনো যাইনি বলে বর বললো যে চলো তোমাকে আজকে পানিহাটি গঙ্গা ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ আকাশটা কত ভালো লাগছে। তবে হ্যাঁ, আমরা যখন গেছিলাম তখন কিন্তু একটুও বৃষ্টি ছিল না, বেশ ভালোই ভালোই আমরা গঙ্গা ভ্রমণ করতে পেরেছি। তো কথা বলতে বলতে কিন্তু গঙ্গায় চলে এসেছি। আর পানিহাটি গঙ্গায় সেরকম কিছুই নেই, এই জাস্ট গঙ্গার ঘাটটাই আছে। আর এখানে চিড়ের মেলা হচ্ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো আমার ছোট্ট নাকাকে বলছে আমি হাঁটছি, আমার একটু ভিডিও কর। তাই জন্য ওকে আবার একটু ভিডিওতে নিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা লঞ্চটা, ওটা কিন্তু গঙ্গার ওপারে যায়। তো সেটা আর আমরা যাইনি। গঙ্গার ওপারে শুনছিলাম কোন নগর, তো ওখানে কখনো যাওয়া হয়নি। তারপর আমরা দুজন কিন্তু গঙ্গার ঘাটে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। তো অনেকেই দেখছিলাম এখানে এসছে ঘুরতে বিকেলবেলা, বেশ ভালোই লাগছে গঙ্গার ঘাট। আর আমি তারপর একটুখানি হেঁটে একটু রিলস করছিলাম। যাই হোক, এখানে একটা মেলা হয়, সেটা আমি জানি না। আমার বর আমাকে বললো যে এখানে নাকি একটা চিড়ের মেলা, মেলাটার নাম হলো চিড়ের মেলা। হবে হয়তো কোনো কোনো ঠাকুর, মানে আমি এক্স্যাক্ট জানি না, গোবিন্দ কি রাধাকৃষ্ণ কিছু একটা হয়তো এখানে নাকি বসে চিড়ে খেত না কি, এরকম কিছু একটা গল্প, একটা হিস্ট্রি এখানে আছে। তো তাই জন্য কিন্তু এই মেলাটার নাম চিড়ের মেলা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের পাকা বুড়িটাকে দেখো, এও কিন্তু আমার মতনই মানে রিলস করার পাগল। ওই দেখো আবার কীরকম ঢং করছে। যাই হোক, ওকেও একটু রিলস টিলস করে দিলাম। তারপর কিন্তু আমরা চলে গেলাম মেলার দিকে। এটা কিন্তু ছিল পানিহাটি গঙ্গারই মন্দির, রাধাকৃষ্ণর মন্দির। তো তারপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আরও ওদিকে অনেক মন্দির মানে আছে, এই দিকটা পুরোটাই মন্দিরে আর কি। মানে বারো মন্দির ঘাট বলে একটা জায়গা আছে। তো সেসব দেখে রেখে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বারো মন্দির ঘাটের দিকে। তো যেতে গিয়ে হঠাৎ এই মন্দিরটার দিকে আমাদের চোখ যায়। এত অসাধারণ মন্দিরটা, মানে তোমাদেরকে কি বলবো, তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছ, কিন্তু হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু মন্দিরের ভেতরেরটা আমি দিতে পারবো না, কারণ এটা হচ্ছে অনুকূল ঠাকুরের একটা মন্দির। তোমরা চাইলেই যেতে পারো। আর এই যে আমি সিঁড়ি থেকে নামছি, এটা কিন্তু আমি দর্শন দিয়েই নামছিলাম। আর এই মন্দিরের ভেতরেও কিন্তু তুমি ফোন নিয়ে ঢুকতে পারবে না, জাস্ট এই নিচে দাঁড়িয়ে তুমি ফটো ভিডিও করতে পারবে। কিন্তু এই মন্দিরের সিঁড়িতে পা দেওয়ার পরে তুমি আর কোনো ফটো তোমরা কেউ তুলতে পারবে না, বা ভিডিও কেউই কিছু করতে পারবে না। কিন্তু মানে ভিডিও করা যাবে না, মানে এই ভুল, মানে নিচটাতে দাঁড়িয়ে আমি তোমাদের ঠিক বোঝাতে পারছি না, এই বাইরেটাতে দাঁড়িয়ে নিচে কিন্তু তোলা যাবে। কিন্তু এই মন্দিরের ওপরে যখন আমি যাব, তখনও ওই সিঁড়ির ওপার থেকে কিন্তু আমি আর কোনো ফটো ভিডিও কিছুই করতে পারবো না। তো যাই হোক, মন্দিরের ভেতরটা গিয়ে মানে প্রাণটা জাস্ট জুড়িয়ে গেছে। এত শান্ত, এত সুন্দর একটা মন্দির, মানে খুব সুন্দর। তো তারপর কিন্তু আমাদের আর বারো মন্দির ঘাটে যাওয়া হলো না, কারণ ওখানে গেলে অনেকটা সন্ধে হয়ে যাবে, বাড়ি ফিরতে পারবো না, আবার অসুবিধা হবে। তো সেই জন্য কিন্তু আমরা যাইনি। আমরা আবার কিন্তু বাড়ির দিকে ব্যাক করছিলাম, তখন কিন্তু এই মেলাটাতে আমরা ঢুকেছিলাম। তো মেলায় ঢুকে একটু নাগার আবদার যে একটু ক্লিপ কিনে দাও, তো তখন ওকে দুটো ক্লিপ কিনে দিলাম। আর তারপর আমরা একটু পুরো মেলাটা ঘুরে দেখলাম। তো তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বেশ ভালোই কাটলো ছুটির দিনটা আমার, এরকমভাবেই টুকটাক করে কাটতে থাকে। মানে মোটামুটি আমি কিছু না কোনো জায়গায় একটু ঘুরতে ঠিকই যাই। তো সেটা হয়তো কোনো দিন সকাল থেকে ঘুরি, হয়তো কোনো দিন বিকেল থেকে। তো এরকমভাবে তোমাদের সাথে টুকটাক ব্লগ আমি শেয়ার করতে থাকবো। আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানি। এখনের জন্য টাটা।